বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। এবং আজকে আমি একটা মানুষকে হত্যা করার নিয়ে কিছু কথা বলি। আমি আসলে আপনারা হয়তো জেনে থাকেন, আমি ব্যবসার ফাঁকাফাঁকি ভিডিও বানানো আমার একটা নেশা হয়ে গেছে। কিছু কথার প্রতিবাদ না করলে আসলে আমি থাকতে পারি না। যেমন আমরা মানুষকে হত্যা করি, এটা কেন ভাই? মানুষ হত্যা করে কোনো সমাধান হবে বলে আমি মনে করি না। কোনোদিন সমাধান হতেও পারে না। এটা একটা, আপনি যদি কাউকে হত্যা করেন সেক্ষেত্রেও আপনিও ভালো থাকতে পারবেন না। যে হত্যা হবে সে তো চলে যাবে, সে দুনিয়ার বুঝতে চলে যাবে। আপনি দুনিয়ার মধ্যে থেকে জ্বালা যন্ত্রণা এবং শাস্তি ভোগ করবেন। এবং এটা দুনিয়ার একটা শাস্তি আছে এবং পরকালেও একটা শাস্তি আছে। আমরা মানুষের জীবন কেড়ে নেই। যেমন একটা আলোচিত ঘটনা, আমাদের বাংলাদেশের ঝিনাইদহের এমপি। আমি জানি না সে ব্যবসায়িক কাজে না চিকিৎসা কাজে গেছে, বিভিন্নভাবে খবরে এবং ফেসবুকে দেখলাম। যাই হোক, যে কাজে যাক না কেন, তার সাথে ব্যবসায়িক সম্পর্ক আরেক ভাই থাকতে পারে, ভাগ বাটোয়ারা নিয়ে অনেক কথাই থাকতে পারে, অনেক কথা হতে পারে। কিন্তু সেটার জন্য আলোচনা, সমস্যার সমাধান করার মতো আলোচনা হতে পারে। একবার না হলে আমরা শতবার আলোচনা করার চেষ্টা করব। কিন্তু খুন করে, গুম করে, হত্যা করে এটা কোনো সমাধান হলো না। আজকে ওনাকে আপনি খুন করলেন, ওনাকে জবাই করলেন, ওনার মাংস হাড্ডি আলাদা করলেন। আজকে আপনি জেনে গেলেন আপনি বাংলাদেশের মানুষ, বড় শিল্পপতি, ভালো মানের ব্যবসা করেন। কি এমন ব্যবসা করেন যে ব্যবসা ভাগ বাটোয়ারা নিয়ে ইন্ডিয়া যে আলোচনা করতে হয় বা মানুষকে খুন করতে হয়? ব্যবসায়িক আলোচনা, ব্যবসায়িক সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারই থাকবে যতদিন জীবন আছে, মনে হয় দুনিয়া আছে ততদিন থাকবে। ব্যবসা থাকবে, পার্টনার থাকবে। ব্যবসার যে কোনো ব্যবসা খেলা করা সম্ভব না। যদি এমন কিছু ব্যবসা যদি করেন যে ব্যবসায় আমরা কাউকে বিচার দিতে পারবো না, যে ব্যবসার ডকুমেন্ট মানুষকে দিতে পারবো না, সেই ব্যবসা তো করানো যাবে না। সেটা আইন বিরোধী হবে, সরকার বিরোধী হবে, জনস্বার্থের ক্ষতি হবে। সেই ব্যবসা আমরা কেন করব? ব্যবসা হালাল ব্যবসা আমাদের নবীও করেছেন। ব্যবসা আমাদের হালাল ব্যবসা। হালাল ব্যবসাকে কেন আমরা হারামে পরিণত করব? আমরা ব্যবসা করব, ভুল ত্রুটি, ব্যবসায়িক লাভের অংশ। আমি খালি খবরে শুনি 200 কোটি টাকার প্রজেক্ট। আসলে লাভ 200 কোটি টাকা না, আসলে সব কিছুই 200 কোটি টাকা। সেখানে আমরা শুনতেছি যে একজন এমপি চিকিৎসার জন্য যে তাকে লাশ এবং মেরে টুকরো বানিয়ে ফেলা হলো, আজকে তারা গ্রেপ্তার হয়েছে। তাহলে কি হলো? আমরা মানুষ হত্যা করে কোনো সমাধান হতে পারে না। তাই যুব সমাজের ব্যাপারে ভাই বলতেছি যে আমরা মানুষের সাথে রাগ বিভেদ, ঝগড়া বিভেদ থাকতেছি। দেশে কিন্তু খুন খারাপি ইদানিং বেড়ে গেছে। ছোট বাচ্চা খুন হচ্ছে, প্রতিশোধ নেওয়ার জন্য ছোট শিশু বাচ্চা খুন করা হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে। একজন এমপি মানুষ তার চিকিৎসার জন্য গেছে, সেখানে তারা পরিকল্পনা করে আমাদের বাংলাদেশের লোক ইন্ডিয়াতে তাকে খুন করেছে। আসলে খুনের বিচার বাংলাদেশে এবং যে তথ্য প্রযুক্তি বর্তমান ব্যবহার করা হয়েছে, আপনি হয়তো অপরাধ করার আগে ভাবেন যে আসলে আমি আসলে ধরা হয়তো পারবো না, কিন্তু কোনো না কোনো ক্লু বাইর হয়ে থাকে। আপনার মোবাইল কল রেকর্ড, আপনার সাথে কার সাথে লিঙ্ক, কার সাথে কখন ওটা বসা। আপনি বললেন যে পরামর্শ দিয়ে বসে থাকবো, তাই না। পরামর্শ দিয়ে বসে থাকলেও আপনি অপরাধী, এবং আপনি সবচেয়ে যে প্ল্যানিং করে সেই বড় অপরাধী। তাই আমরা দেখেছি যে বাংলাদেশে যে আলোচিত খুনটা হয়েছে, একজন এমপি, সে একজন ব্যবসায়ী ছিলেন। আমরা আসলে যতটা জানি না, কিন্তু পেপার পত্রিকা যেটুকু দেখেছি, ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে সে খুন হয়েছে। কয়েকজন গ্রেপ্তার হয়েছেন, কয়েকজন রিমান্ডে হয়েছেন। আমরাও চাই প্রকৃত অপরাধী তাদের বিচার এবং শাস্তি এই দুনিয়াতে হয়ে যাক। আসসালামু আলাইকুম হিন্দু ভাইয়া, আদাব।